হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে যে অধ্যায়টি নিয়ে কথা বলবো তা হলো কোষে দেখি 9.1 অর্থাৎ দ্বিঘাত করণী। তো কোষে দেখি 9.1 করার জন্য আমাদের যে বিষয়গুলি জানতে হবে তার প্রথমটি হলো দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী জিনিসটি কি তোমরা মোটামুটি এটুকু জেনে রাখো যে দ্বিঘাত করণী বলতে আমরা বুঝি রুটের ভেতর সেই সব সংখ্যাগুলি যেগুলির মান আমরা নির্ণয় করতে পারি না। যেমন মনে করো √2 এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি না, এটা একটি দশমিকে আসে, ঠিক আছে, যেটি অমূলদ সংখ্যা। অর্থাৎ রুটের ভেতরে এমন কোন সংখ্যা যদি থাকে যার রুট আমরা নির্ণয় করতে পারি না, তখন তাকে আমরা বলবো দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণী আবার দু রকমের হয়, যেমন শুদ্ধ করণী এবং মিশ্র করণী। শুদ্ধ করণী কিরকম? এটি যেমন হলো একটি শুদ্ধ করণী, এখানে কোনো মূলদ সংখ্যার পার্ট নেই, কিন্তু যদি কোনো করণীর মধ্যে কোনো মূলদ সংখ্যার পার্ট থাকে, যেমন মনে করো এখানে যদি আমি এটাকে এভাবে লিখি যে 3√2 লেখার সাথে সাথে আমরা কি পেয়ে গেলাম? এখানে দুটো অংশ পেয়ে গেলাম, একটা মূলদ সংখ্যা এবং আরেকটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে যে করণী তৈরি করে তাকে আমরা বলি মিশ্র করণী। তো মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা, এবং যেগুলিকে পারি না সেগুলিকে আমরা বলি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো যেই করণীর মধ্যে এই মূলদ এবং অমূলদ দুটি অংশই থাকবে তাকে আমরা বলবো মিশ্র করণী, এবং যে করণীর মধ্যে শুধুমাত্র অমূলদ সংখ্যার পার্টটি থাকবে সেই সকল করণীকে আমরা বলবো শুদ্ধ করণী। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেক করণী অমূলদ সংখ্যা, কিন্তু প্রত্যেক অমূলদ সংখ্যাই কিন্তু করণী নয়, ঠিক আছে। যেমন উদাহরণ যদি আমরা বলি পাই আমরা জানি একটি অমূলদ সংখ্যা, কিন্তু এ করণী নয়। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রত্যেক করণী একটি অমূলদ সংখ্যা হবে, কিন্তু প্রত্যেক অমূলদ সংখ্যাই করণী নয়। ক্লিয়ার? এবার এখানে আরেকটি জিনিস জানতে হবে, সেটি হলো যৌগিক করণী। যৌগিক করণী কি? একটি মূলদ সংখ্যা এবং একটি করণীর যোগফল। যেমন মনে করো আমি যদি এরকম লিখি 5 + √2, ক্লিয়ার? এটি একটি যৌগিক করণী। কারণ কি? এখানে একটি মূলদ সংখ্যার পার্ট আছে এবং একটি করণীর পার্ট আছে, তাই একে আমরা বলবো যৌগিক করণী। অথবা দুটি করণীর যোগফল √2 + √3, ঠিক আছে। যখন আমরা দুটি করণীকে যোগ করব বা একটি মূলদ সংখ্যা এবং একটি করণীকে যোগ করব, সেটি আমাদের হয়ে যাবে যৌগিক করণী। আরেকটি জানার জিনিস বাকি থাকলো এখানে, সেটি হলো সদৃশ্য করণী এবং অসদৃশ্য করণী। সদৃশ্য করণী কাকে বলে? যেমন মনে করো √3, এটা একটি করণী। কেন করণী? কারণ √3 এর মান আমরা বের করতে পারি না। হ্যাঁ, বের করতে পারি, কিন্তু সেটি একটি দশমিক বিস্তারে আসে, যেটি কখনোই শেষ হয় না, ঠিক আছে। তাই √3 হলো একটি করণী। এবার √3 এর সাথে যদি আমি একে কম্পেয়ার করি 5√3 এবং 5√3, এই দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি? যে করণীর অংশ যেখানে যেটুকু আছে √3 সে দুটো কিন্তু সেম। তো এই ধরনের দুটি করণীকে আমরা বলবো সদৃশ্য করণী। এবং যদি আমি এরকম দুটো করণীকে কম্পেয়ার করি √3 এবং সাপোজ ধরো √2, তাহলে দেখতে পাচ্ছি কি এখানে করণীর পার্ট দুটো কিন্তু আলাদা আলাদা। সুতরাং এই ধরনের করণীকে আমরা বলবো অসদৃশ্য করণী। এবার করণীর যোগ বিয়োগের সময় সবসময় মনে রাখবে যে সদৃশ্য করণীকে যোগ করা যায়, কিন্তু অসদৃশ্য করণীকে পরস্পর যোগ করা যায় না। তারা সবসময় পাশাপাশি থেকে যাবে, কিন্তু তারা কখনো তাদেরকে আমরা এক করতে পারবো না। ক্লিয়ার? এইটুকুই আমাদের জানার বিষয় এই কোষে দেখি 9.1 করার জন্য। তো আমরা এখন ডাইরেক্ট 9.1 করা শুরু করছি। কোষে দেখি 9.1 কোশ্চেন নাম্বার 1। এখানে বলা হয়েছে কিছু করণী দিয়ে দেওয়া আছে, সেগুলোকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? যেমন প্রথম অঙ্কটিতে আমাদের কাছে দেওয়া আছে √175, একে আমাদের কি করতে হবে? মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি? 175 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ক্লিয়ার?
তো প্রথমে একে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে দিলে পরে 3 and 5, আবার দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে 5 7, ক্লিয়ার? তাহলে √175 কে আমরা কি লিখতে পারবো যে 5 into 5 into 7। ওকে, এবার তোমরা ক্লাস 9 এ সূচকের অধ্যায়ে নিশ্চয়ই জেনেছো রুটের ভেতর যদি দুটি একই জিনিস গুণ আকারে থাকে তাহলে তাদেরকে আমরা রুটের থেকে বের করে দিতে পারি, কিন্তু যে কোনো একটিকে, ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি কি রুটের ভেতরে দুটো 5 গুণ হিসেবে আছে, তাহলে এদেরকে আমরা রুটের থেকে বের করে দিতে পারবো, কিন্তু লিখবো কটা আমরা? একটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5√7। অর্থাৎ আমাদের এই অংশটি √175 সেটা একটি অমূলদ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। অমূলদ সংখ্যাটি কি? এখানে অমূলদ সংখ্যাটি হলো √7 এবং মূলদ সংখ্যাটি কি? মূলদ সংখ্যাটি হলো 5। ক্লিয়ার? একদম সিম্পল জিনিস, সিম্পলি মনে রাখবে। এবার দেখো এই অঙ্কটির ক্ষেত্রে 2√112। এখন এটা তোমরা দেখে বলতে পারো যে এটা তো অলরেডি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা আছে, তো এখানে আর কি করব? এখানে করার কাজ হলো আমাদের যে এই √112 যে আছে একে আবারও মূলদ এবং অমূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো 112 কে যদি আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে যায় 5 6, আবার 2 দিয়ে 28, আবার 2 দিয়ে 14, আবার 2 দিয়ে 7। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 2√112 জায়গায় লিখতে পারি 2 into 2 into 2 into 2 into 7। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে কি এখানে এক জোড়া 2 আছে, এখানে এক জোড়া 2 আছে, প্রত্যেক জোড়ার জন্য একটি করে 2 রুটের বাইরে বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 into এই জোড়ার জন্য একটি 2, এই জোড়ার জন্য আরেকটি 2। তো রুটের ভিতরে পড়ে থাকলো কে? শুধুমাত্র 7। তাহলে এটাকে কি লেখা যায়? 2 × 4 × 8, 8√7। অর্থাৎ 2√112 এটা দুটি, একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, যার মধ্যে মূলদ সংখ্যাটি হলো 8 এবং অমূলদ সংখ্যাটি হলো √7। ক্লিয়ার? তো এইভাবেই এই কোশ্চেন নাম্বার 1 এর প্রত্যেকটি অঙ্ক হবে একদম সিম্পল জিনিস। কোশ্চেন দেখি 9.1 কোশ্চেন নাম্বার 2। এখানে বলেছে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে কি √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। তো প্রমাণ করার সবচেয়ে সহজ পদ্ধতি আমাদের কোনটা? LHS আর HS। তো এখানে LHS কে আছে? LHS আছে √108 মাইনাস √75। ঠিক আছে? এখানে আমরা প্রথমে কি করব? প্রত্যেকটিকে তার ক্ষুদ্রতম আকারে লিখে নেব। ঠিক আছে? যেমন 108 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে 5 4, আবার 2 দিয়ে 27, 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3। তাহলে √108 কে আমরা কি লিখতে পারছি? 2 into 2 into 3 into 3 into 3 মাইনাস 75 কে ভাঙলে পরে কি পাওয়া যায়? 75 কে যদি ভাঙি, প্রথমে 3 দিয়ে 25, আবার 5 দিয়ে 5। ক্লিয়ার? তাহলে 75 কে আমরা কি লিখতে পারছি? √3 into 5 into 5। এখন আমরা কি জানি যে রুটের ভেতরে দুটো জিনিসের জন্য তারা একটি হয়ে রুটের বাইরে চলে আসে। তো এখানে রুটের ভেতরে দুটো 2 আছে, দুটো 3 আছে, তাহলে কি বেরিয়ে আসবে? একটা 2 বেরিয়ে আসবে গুণন আরেকটি 3 বেরিয়ে আসবে। আর রুটের ভেতরে কে পড়ে থাকলো? এই শুধু একটি 3 মাইনাস। এখানেও দেখো রুটের ভেতরে দুটো 5 আছে, তো একটি 5 রুটের বাইরে চলে আসবে, হয়ে যাবে 5√3। এখন এটাকে গুণ করলে কি পাওয়া যায়? 2 into 3 6 √3 মাইনাস 5√3। এখন দেখো দুটো করণী আমরা পেলাম, এই দুটো করণী কি সদৃশ করণী না অসদৃশ করণী? অবশ্যই দুটো করণী সদৃশ করণী, কারণ করণীর অংশটি দুটোতেই √3। তো যেহেতু সদৃশ করণী তাই একে আমরা যোগ বিয়োগ করতে পারবো। যোগ বিয়োগ করলে পরে 6টা √3 থেকে 5টা √3 আমরা বিয়োগ করার চেষ্টা করছি, তাহলে আমাদের কাছে কটা √3 পড়ে থাকবে? আমাদের কাছে পড়ে থাকবে একটি √3। এবার এটা কোথায় ছিল? এটা ছিল আমাদের RHS। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? RHS। আর সাথে সাথে আমরা কি লিখে দেবো? সুতরাং
LHS ইকুয়াল টু RHS, আর ঘটনাটি হয়ে গেল প্রুফড। ক্লিয়ার? সিম্পল প্রবলেম একদম। কোশ্চেন দেখি 9.1, কোশ্চেন নাম্বার 3। এখানেও একই প্রুফ করতে বলেছে যে √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইকুয়াল টু √2। তো এখানে আমরা LHS RHS করে করব। LHS ইকুয়াল টু √98 প্লাস √8 মাইনাস 2 √32। ক্লিয়ার? তাহলে যদি 98 কে আমরা ভাঙি কি পাই? প্রথমে 2 দিয়ে 49, দেন 7 দিয়ে 7। ক্লিয়ার? তাহলে 98 কে আমরা কি লিখতে পারবো? √2 ইন্টু 7 ইন্টু 7 প্লাস √8 কে ভাঙলে পরে কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 2 √32 কে ভাঙলে পরে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টি 2 এর গুণফল হচ্ছে 32। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কি বেরিয়ে আসছে, দুটা 7 আছে, তো একটা 7 বেরিয়ে আসবে, ভেতরে পড়ে থাকবে √2 প্লাস এখানে দুটা 2 এর জোড় আছে, তো একটা 2 বেরিয়ে আসবে আর রুটের ভিতর পড়ে থাকবে 2 মাইনাস এখানে একটা জোড় দুটা জোড়, তাহলে কটা 2 বেরিয়ে আসবে? দুটা 2, আর রুটের ভিতর পড়ে থাকবে একটা 2। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? 7√2 প্লাস 2√2 মাইনাস 2 দুগুণ 4 দুগুণ 8, 8√2। তাহলে দেখো কি পাচ্ছি আমরা? সদৃশ্যকরণের প্রত্যেকটা, তার মানে এদের মধ্যে যোগ বিয়োগ আমরা করতে পারবো। তো 7টা √2 আর 2টা √2 মিলে হয়ে যায় 9টা √2 মাইনাস 8√2। এখন 9টা √2 থেকে 8টা √2 বাদ দিলে আমাদের কাছে পড়ে থাকে একটা √2, যেটা ছিল আমাদের কোথায়? RHS এ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি? সুতরাং LHS ইকুয়াল টু RHS, আর ব্যাপারটি হয়ে গেল প্রুফড। ক্লিয়ার? কোশ্চেন দেখি 9.1, কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে কি 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তো এখানে LHS কি আছে? 3√48, এটাকে আমরা কি লিখতে পারি? 3√48 কে যদি আমরা ভাঙি তাহলে কত পাই? 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে কত পেলাম আমরা? 3√2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 4√75 কে যদি ভাঙি তাহলে আমরা পাই 4√3 ইন্টু 5 ইন্টু 5 প্লাস 192 কে যদি আমরা ভাঙি 2 দিয়ে দিলে পরে 96, 2 দিয়ে দিলে পরে 48, 2 দিয়ে দিলে পরে 24, 2 দিয়ে দিলে পরে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, তাহলে কতগুলো পড়ে থাকলো? 1 2 3 4 5 6, 6টা 2। তাহলে আমরা লিখতে পারি কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, একটা জোড় দুটা জোড়, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 √3 মাইনাস 4 ইন্টু 5 এর জোড়, তো 5 রুটের ভিতর পড়ে থাকলো 3। এখানে একটা জোড় দুটা জোড় তিনটা জোড়, তার মানে কটা 2 বেরিয়ে আসবে? তিনটা 2, তো প্লাস হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2, রুটের ভিতর পড়ে থাকবে 3। ক্লিয়ার? তো এখানে কি পড়ে থাকলো? 3 দুগুণ 6 দুগুণ 12 √3 মাইনাস 4 5 20 √3 প্লাস 2 দুগুণ 4 দুগুণ 8, 8√3। দেখুন 12√3 প্লাস 8√3 মিলে হয়ে যায় 20√3। আমরা লিখবো কি 20√3 মাইনাস 20√3 প্লাস 20√3 মাইনাস 20√3 পড়ে থাকলো আমাদের কাছে 0, আর 0 কোথায় ছিল? 0 ছিল আমাদের RHS এ, তাহলে ইকুয়াল টু লিখে দেবো কি RHS, এবং আরো কি লিখবো? LHS ইকুয়াল টু RHS, আর সাথে সাথে ব্যাপারটি প্রুভড। ক্লিয়ার? কোশ্চেন দেখি 9.1, কোশ্চেন নাম্বার 5। এখানে কি বলেছে? √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 এর সরলতম মান বের করো। অর্থাৎ আমাদের কি করতে হবে? প্রত্যেকটিকে ভাঙতে হবে এবং ছোট করতে হবে। ঠিক আছে? তো
তো রুট ওভার 12 কে আমরা কি লিখতে পারি, রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস রুট ওভার 18 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 3 প্লাস রুট ওভার 27 কে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 3 মাইনাস রুট ওভার 32 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 গুণফল। ক্লিয়ার? তখন জোর বার করি, এখানে একটা জোর আছে 2, তো বের হয়ে গেল 2 রুট 3 প্লাস এখানে একটা জোর আছে 3, তো বেরিয়ে গেল 3 রুট 2 প্লাস এখানে একটা জোর আছে 3, তো বেরিয়ে আসলো হয়ে গেল 3 রুট 3 মাইনাস এখানে দুটা জোর আছে একটা দুটা, তো কটা 2 বের হবে, দুটা 2 রুট 2। ক্লিয়ার? আমাদের কাছে কি পড়ে থাকলো, 2 রুট 3 প্লাস 3 রুট 2 প্লাস 3 রুট 3 মাইনাস 4 রুট 2। তো আলটিমেটলি কি কি থাকছে দেখো, 2 রুট 3 প্লাস 3 রুট 3। আমাদের সবসময় সদৃশ্যকরণীগুলোকে যোগ বিয়োগ করতে হবে, অসদৃশ্যকরণীতে যোগ বিয়োগ হয় না। তো এখানে সদৃশ্যকরণী 2 রুট 3 3 রুট 3 মিলে হয়ে যায় 5 রুট 3, আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা, প্লাস 3 রুট 2 মাইনাস 4 রুট 3, তাহলে প্লাস 3 রুট 2 মাইনাস 4 রুট 2। একে যোগ বিয়োগ করলে পরে আমরা পেয়ে যাই 80 রুট 2, এবং তার আগে চিহ্ন কি হবে, চিহ্ন হবে মাইনাস, বড়টার আগে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্নই দিই যোগ বিয়োগের সময়, তো হয়ে গেল মাইনাস রুট 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের এই রাশিটির সরলতম মান। ক্লিয়ার?